আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিনের সাথে আমাদের একটা বড় সম্পর্ক হলো রব্বুল আলামিন আমাদের মালিক বা মনিব, আর আমরা তার দাস বা গোলাম। রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এরকম যত আমলগুলো দিয়েছেন এগুলো মূলত তার দাসত্ব করার জন্যে। আর সাধারণ চিন্তা, সাধারণ বোধশক্তি এটাই সাক্ষ্য দেয়, মনিব যখন তার গোলামকে কোনো কাজ দেয়, এই কাজের দুটো উদ্দেশ্যই থাকে। একটা উদ্দেশ্য হলো মনিব যে কাজটি দিল সে কাজের মধ্য দিয়ে দাস তার দাসত্ব প্রকাশ করবে। আরেকটি উদ্দেশ্য হলো মনিব তার গোলামকে যে কাজটি দেয় এই কাজটির মাধ্যমে ওই দাসের কিছু কল্যাণও হবে। অর্থাৎ মনিবের গোলামি করা আর গোলামের কিছু উপকার পাওয়া, দুটা বিষয়ই প্রত্যেকটা কাজের মধ্যে জড়িত থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কুরবানির বিধানটি দিয়েছেন, রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার দাসত্বের জন্য। তাহলে দাসত্বই যদি আমাদের মূল কাজটি হয়ে থাকে, তাহলে কুরবানি করার মধ্য দিয়েও আমাদের সে দাসত্বটা প্রকাশ করতে হবে। এখন আমার কুরবানির কাজটি কিভাবে রব্বুল আলামিনের দাসত্ব হবে সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। কুরবানি নামক আমলটি কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব হবে সেই বিধানগুলি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ আমাদের কুরবানি নামক আমলটি করার সময় এমন কিছু শর্ত বা বিধি বা বিধান অনুসরণ করতে হবে যার মাধ্যমে কুরবানি নামক কাজটি রব্বুল আলামিনের দাসত্ব হিসাবে গৃহীত হয়। এই দাসত্ব হিসাবে গৃহীত হওয়ার জন্য 6টি শর্ত পূরণ করতে হবে। প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা শর্ত আছে। কুরবানি নামক আমলটিকে দাসত্ব হিসাবে গ্রহণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করানোর জন্য আমাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে 1 নম্বর শর্তটা হলো যে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। দাস যখন কোনো কাজ করে মনিবের, আর সেই কাজের মধ্যে যদি মনিব সন্তুষ্ট না থাকে তাহলে সে কাজটি কিন্তু কাজই হয় না। অর্থাৎ আমি যদি কাউরে দাস বা গোলাম হই, আমার কাজটি যদি আমার মনিবের অসন্তুষ্টির কারণ হয় তাহলে আমার জন্য কিন্তু কোনো পাওনা থাকবে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কুরবানি নামক একটা আমল দিলেন, এই আমলের মধ্য দিয়ে 1 নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এই বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন
আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিটা হলো মুখ্য বিষয়। আজকে আপনি কত বড় পশু কিনবেন, কত মানুষ দেখবে, কত মানুষ বাহবা দিবে, এই বিষয়গুলি চিন্তা করলে আর এই শর্তটি সামনে রাখলে আসলে আমাদের কুরবানিটি কবুলই হবে না। কারণ মহান রব্বুল আলামিন সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা সালাতের ব্যাপারে গাফলতি করে, যারা লোক দেখানো আমল করে, যারা মানুষকে সাধারণ ব্যবহারের জিনিস দিতেও কুণ্ঠাবোধ করে। অর্থাৎ এখানে বোঝা গেল যে যারা লোক দেখানো আমল করে তাদের আমল কখনোই গৃহীত হবে না। এজন্য আমি আমার শ্বশুরবাড়ির লোককে খুশি করা, আমার এলাকাবাসীকে খুশি করা, আমার আত্মীয় স্বজনকে খুশি করা, আমার ছেলে মেয়েকে খুশি করা, এ উদ্দেশ্যে যদি কুরবানি দিই, এই আয়াতের দৃষ্টিতে সে কুরবানি কবুল হবে না। আমাদের মুখ্য এবং মূল উদ্দেশ্য হবে মহান রব্বুল আলামিনকে খুশি করা। এ বিষয়ে সূরা সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের প্রত্যেকটা আমলের ফলাফল তার নিয়তের ওপরে নির্ভরশীল। এখানে নিয়ত মানে উদ্দেশ্য। আমার মনের উদ্দেশ্য কি, আমার মনের ইচ্ছা বা বাসনা কি, আমার আকাঙ্ক্ষা কি, এর ওপরই রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরস্কার দেবেন অথবা রব্বুল আলামিন তিরস্কার করবেন। এই হাদিসটিতে বিস্তারিতভাবে বলা হয়েছে যে ব্যক্তি, কোনো এক ব্যক্তি হিজরত করল, কিন্তু এই হিজরতের মধ্যে তার মনের আকাঙ্ক্ষা ছিল কোনো একজন মহিলাকে বিবাহ করা। সে যদি মক্কা থেকে মদিনা কষ্ট করে হিজরত করে আসে, আসার পরে সে মহিলাকে বিবাহ করাটাই তার যদি উদ্দেশ্য মনে থাকে, রাসূলুল্লাহর সাথে যে এতগুলো কষ্ট করলো, গোটা মক্কার সহায় সম্পদ ত্যাগ করে আসলো, সে তার কিছুই পাবে না, পাবে শুধু মহিলাটিকেই। এজন্য আমাদের 1 নম্বর শর্ত পূরণ করতে হবে এভাবে যে আমার সামনে যে কুরবানির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতি অবশ্যই শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া কোনো আমলই গৃহীত হয় না। অতএব কুরবানি নামক আমলটিও যদি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে এটা গৃহীত হবে না। আসুন আমরা এরপরে আরেকটা শর্ত আলোচনা করি। সেটা হলো যে কোনো আমল, কুরবানি হোক আর সালাত সিয়ামি হোক না কেন, যে কোনো আমল যখন আমি করব, তখন ওই আমলের জন্য মহান রব্বুল আলামিন একটা উদ্দেশ্য লিখে রেখেছেন। এটা একটা সাধারণ যুক্তি, এটা একটা সাধারণ চিন্তা, আমাদের সাধারণ বোধশক্তিও সাক্ষ্য দেয় যে কোনো একটা বিষয়ে একটা উদ্দেশ্য থাকা চাই। কোনো বিজ্ঞ মনিব বা কোনো বিজ্ঞ মালিক কখনোই এমন কোনো একটা কাজ নির্ধারণ করতে পারেন না যে কাজের কোনো উদ্দেশ্যই নাই। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 190 এবং 91 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, নিশ্চয় আসমান এবং জমিনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য। এবং রব্বুল আলামিন ওই আয়াতেই বলছেন, এবং আমি কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। যখন
কোনো চিন্তাশীল ব্যক্তি চিন্তা করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সে তখন সাক্ষ্য দিয়ে বলে ওঠে, রব্বানা, হে আমাদের রব, তুমি অবশ্যই এই সমস্ত কোনো কিছুই বিনা উদ্দেশ্যে সৃষ্টি করো নাই। সূরা সোয়াদের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবেই বলছেন, যারা মনে করে রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছে, তারা অবশ্যই কুফরি করে। এজন্য আমাদের সাবধান হতে হবে, আমাদের জানতে হবে যে আমি যে কুরবানিটি দিব, এই কুরবানির মধ্যেও অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। যেমনিভাবে আমরা সালাতের ব্যাপারে জানি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় রব্বুল আলামিন সালাতকে তৈরি করেছেন এজন্য যাতে মানুষেরা কি করে, এই সালাত এর মধ্য দিয়ে যাবতীয় ফাহেসা অশ্লীল কাজ থেকে বিরত থাকে। ঠিক অনুরূপভাবে সিয়ামের ব্যাপারে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। ঠিক একইভাবে আপনার এই কুরবানির বিষয়ে রব্বুল আলামিন যে কথাটি বলছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহুত তাকওয়া মিনকুম। অবশ্যই রব্বুল আলামিন কুরবানির গোশত এবং রক্ত, কুরবানির গোশত এবং রক্ত রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, পৌঁছে হলো তার তাকওয়া। পৌঁছে কি? তার তাকওয়া। অর্থাৎ এখানে একটা বিষয় আমরা বুঝতে পারলাম, কুরবানিরও একটা মহৎ উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। তবে রমজানের সিয়ামের তাকওয়া একরকম, আর কুরবানির তাকওয়া আর এক রকম। কুরবানির তাকওয়া বোঝার জন্যে আমাদের দীর্ঘ সময় ধরে শুনতে হবে হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল এবং মা হাজেরা আলাইহিস সালামের ঘটনা। তারা যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল রব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য, তারা যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল, এই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে তাকওয়া, এই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের তাকওয়া অর্জনটা হলো কুরবানির উদ্দেশ্য। আল্লাহর নির্দেশ পালনের জন্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা তৈরি, এটাই হলো কুরবানির উদ্দেশ্য। তাহলে এখন কথা হলো যে আমাদেরকে এই কুরবানি যখন আমরা দেব, এই কুরবানি দেওয়ার সময়তে আমাদের মাথায় রাখতে হবে, এই কুরবানি করার মধ্য দিয়ে আমি সর্বোচ্চ মানের ত্যাগ স্বীকারের ট্রেনিং গ্রহণ করছি কি করছি না। যদি আমার আপনার মধ্যে সে চিন্তা চেতনা না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। অর্থাৎ কুরবানি দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে, আমার এই আমলটি দ্বারা আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হচ্ছি কি হচ্ছি না, তা সব সময়তে খেয়াল রাখা। আসুন আমরা এরপরে যে বিষয়টি জানতে চাই, সে বিষয়টি হলো কুরবানি যে আমরা দেব, সামনে যে আমাদের কুরবানি আসছে, এই কুরবানি দেওয়ার সময় আমাদের আর একটা শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে যে কুরবানি করার জন্য কিছু বিধান আছে, কুরবানি করার জন্য কিছু পথ আছে, কুরবানি করার কিছু নিয়ম কানুন আছে। আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কুরবানির যে উদ্দেশ্যটা জানিয়ে দিলেন, এই উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে আমাদের এই কুরবানির পদ্ধতিটা কিভাবে কাজে লাগছে, অর্থাৎ কুরবানি করার নিয়ম বা পন্থা, এর মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জানিয়ে দেওয়া উদ্দেশ্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা,
এটা কিভাবে সাধন হচ্ছে, অর্থাৎ মাথায় রাখতে হবে এই পথ বা পন্থা আমাদের যেন কুরবানির উদ্দেশ্য হাসিলের একটা মাধ্যম হিসেবে গৃহীত হয়। কুরবানি করার নিয়মটাই মূল নয়, কুরবানি করার পথ পদ্ধতিটাই মূল নয়, বরঞ্চ ওই পথ পদ্ধতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জানিয়ে দেওয়া উদ্দেশ্য হাসিলটাই হবে আমাদের জন্য মুখ্য বিষয়। এই বিষয়টি আমরা আমাদের সাধারণ সেন্স বা চিন্তা থেকে এইভাবে বুঝতে পারি যে পথ বা পদ্ধতি বলতে কি বোঝায়, পাথেয় বলতে কি বোঝায়। মনে করলাম যে আমি এখান থেকে এখন ঢাকা রওনা হব, তা ঢাকা রওনা হওয়ার জন্য আমাদের কি দরকার? ঢাকা যাওয়ার মতো আমার কাছে অর্থ দরকার, ভাড়া দরকার। আর একটা কি দরকার? ঢাকায় যাওয়ার একটা মাধ্যম দরকার, সেটা এরোপ্লেন হতে পারে, ট্রেন হতে পারে, সেটা বাস হতে পারে বা আর কিছু হতে পারে। এখন কথা হলো যে এই যে দুটা রাস্তা, কমপক্ষে অর্থ আর বাহন, এটা কিন্তু সঠিক মাত্রায় থাকতে হবে। ভাড়া যত টাকা দরকার তত টাকায় থাকতে হবে, কম হলে কিন্তু হবে না। আবার বাস বা ট্রেন হলেও শুধু হবে না। এখন ট্রেন যদি সৌদি আরবের ট্রেনে হয়, আমি চড়ি, তাহলে তো আমি ঢাকা যাব না। ট্রেন যদি আপনার চাপায়ের ট্রেন হয়, তাহলে কিন্তু ট্রেন ঢাকা যাবে না। ভুল করে একটা ট্রেনে চড়লেই কিন্তু আবার হবে না। এজন্য আমাদের বাহনও ঠিক থাকতে হবে, আবার সমপরিমাণ অর্থ আমাদের থাকতে হবে। এই দুটার সম্মিলন ছাড়া আমাদের কিন্তু আসল উদ্দেশ্য হাসিল হবে না। এই বিষয়টি রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا الصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। রব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোতেই তোমাদের কোনো কল্যাণ নাই। তার মানে অনুষ্ঠানের মধ্যেই কিন্তু কোনো কল্যাণ নাই। অর্থাৎ একটা বড় কুরবানির পশু কিনলে আর সুন্দর করে জবাই করে গোশতটা খেয়ে নিলে এর মধ্যেই কিন্তু কোনো কল্যাণ নাই। মূল কল্যাণ কি, এ কথা বলে রব্বুল আলামিন অনেকগুলো কথা এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন। সেটা হলো মূল কল্যাণ হলো ঈমান আনা, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি, এভাবে অনেকগুলো কথা বলেছেন। এরপরে গরিব মিসকিনকে সাহায্য করা, পথিক মুসাফিরকে সাহায্য করা, দাস মুক্তি করা, এভাবে অনেকগুলো কথা বলার পরে আবার বলছেন ওয়াকামাস সালাত, সালাত কায়েম করা, ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করা, আল মুফুনা বিআহদিহিম, অর্থাৎ ওয়াদা পূরণ করা, ইজাহাদু আস-সাবিরিনা, ধৈর্যশীল হওয়া, ফিল বাসাই ওয়াদ দাররা, দুঃখ কষ্ট উভয় অবস্থাতে ধৈর্য ধারণ করা, তাহিনাল বাস, উলাইকা আল্লাযিনা সাদাকু, তারাই সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। তার মানে এই যে খেয়াল করেন, সালাতের জন্য পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরাইতে হয়। আমরা মুখ ফিরাই পশ্চিম দিকে, মিশরের লোকের মুখ ফিরায় কিন্তু পূর্ব দিকে, মানে কাবা শরীফটা ওদের পূর্ব দিকে। তাহলে রব্বুল আলামিন বলছেন কোন দিকে তুমি মুখ ফিরাইছো, মূল কথা তো এটা না। মূল কথা হলো আমার নির্দেশ পালন করা, আমার সালাতকে কায়েম করা, আমার সালাতের শিক্ষা অর্জন করে প্রয়োজনে যুদ্ধ জেহাদ পর্যন্ত করা, ধৈর্যশীল হওয়া। তার মানে বোঝা গেল যে সালাত এর মধ্য দিয়ে
আমাদের কিছু উদ্দেশ্য হাসিল করতে হবে, এটা হলো মুখ্য বিষয়। আমি যদি উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে ওই অনুষ্ঠান দিয়ে আমাদের কোনোই উপকার হবে না। এই বিষয়ে সূরা হজের 37 নম্বর আয়াত, একটু আগে যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুরবানির রক্ত বা গোস্ত, কত বড় কুরবানি, কত রক্ত হলো, কত কেজি গোস্ত হলো, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হলো কি? তাকওয়া। অর্থাৎ কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ সচেতন মানুষ তৈরি করা, এমন মানুষ যারা আল্লাহর নির্দেশ মানার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকবে। আদরের পশু জবাই করে রক্ত প্রবাহিত করা, তার গোশত খাওয়ার অনুষ্ঠান হচ্ছে ওই উদ্দেশ্য সাধনের পাথেও। ওই যেমন টাকার বাহন, কুরবানির পশু কিনবেন, এটা দরকার আছে, গোশত খাবেন, সেটাও ঠিক আছে, কিন্তু এর মধ্য দিয়ে আপনাকে আসল টার্গেটে পৌঁছাতে হবে। আর তাই কেউ যদি কুরবানির পাথেয়কে, অর্থাৎ কুরবানির পশু রক্ত ঝরানো আর গোশত খাওয়ার অনুষ্ঠান, এটাকে সকল কিছুর মূল মনে করে, কুরবানির উদ্দেশ্য মনে করে, তাহলে গোশত খাওয়াই হবে, অনুষ্ঠান পালন করাই হবে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে জানা গেল যে আমলের পাথেও, আমলের পথ বা পন্থাটা মূল নয়, মূল হলো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমলটি দিয়েছেন সে উদ্দেশ্যটি হাসিল করা। এই বিষয়ে আমি একটা হাদিসও বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল মুনাফিক আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। মুনাফিকের লক্ষণ তিনটে। সেটা কি? যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে খেলাপ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। সহিহ মুসলিম শরীফে আরও বলা হয়েছে, ওই লোকটা যদি সালাত আদায় করে, সওম আদায় করে, নিজেকে মুসলিম বলে দাবি করে, তারপরও সে মুনাফিক। সে সালাত আদায় করেছে, সওম পালন করেছে, নিজেকে মুসলমান দাবি করছে, কিন্তু সে মিথ্যা বলে, সে ওয়াদা খেলাপ করে, সে আমানতের খেয়ানত করে, তাহলে তাকে কি বলা হলো? সে মুনাফিক। সে যখন কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, তখন সে যে মুনাফিক, এর মানে কি? তার ইমানের বিপরীত সে কাজ করে। ইমান আনার পদ্ধতি কি বলেন? ইমান আনার পদ্ধতি বা উদ্দেশ্য হল ইমান আনার পদ্ধতি যে কালেমা তাইয়্যিবাকে মুখে উচ্চারণ করা, এটা হলো আপনার পদ্ধতি। আর এর আর একটা পদ্ধতি হলো যে ব্যাখ্যা সহ অন্তরে বিশ্বাস করা। তাহলে মুখে বলাও যেমন একটা পদ্ধতি, অন্তরে বিশ্বাস করাটাও একটা পদ্ধতি। এখন মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, এ অনুযায়ী নিজেকে গঠন করলাম না, তাহলে আমি মুনাফিক। মানে মুখেও বলছি, দাবিও করছি আমি অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমি মিথ্যা বলছি, আমি ওয়াদা খেলাপ করছি, আমি আমানতের খেয়ানত করছি, তাহলে কি হলো? আমি ইমানের বিপরীত করছি। ইমানের বিপরীত করছি বলেই আমি মুনাফিক হিসেবে সাব্যস্ত হচ্ছি। এজন্য আমার জন্য জান্নাতও নাই, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখান থেকে যে বিষয়টি পাওয়া গেল, যে ব্যক্তি ইমান আনার পর মিথ্যা বলল, ওয়াদা ভঙ্গ করল, আমানতের খেয়ানত করলো, অর্থাৎ ইসলাম বিরুদ্ধ কাজ করলো, সে ইমান আনা একটা কিন্তু আমল, একটা ইমান আনাটা একটা কি আমল, এবং ইমান আনা একটা অনুষ্ঠানেরও নাম। তাহলে ইমান নামক এই আমলটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করলো, মানে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এই অনুষ্ঠানের মধ্যে সে সীমাবদ্ধ করলো, সে কাজ করলো না, এ অনুযায়ী নিজেকে গঠন করলো না, অতএব তার ইমান নামক আমলটা কবুল হলো না। তাই সে ব্যক্তি মুনাফিক হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে কি করলেন? আমাদেরকে জানিয়ে দিলেন। আশা করছি এটা বিস্তারিত আলোচনা হলো যে কাজটা করাটাই মুখ্য বিষয় নয়, কাজের মধ্য দিয়ে উদ্দেশ্য হাসিল করাটাই হলো আমাদের মুখ্য বিষয়। আর দুটো পয়েন্ট আছে। 4 নম্বর হলো
যে যে কোনো একটা কাজ যদি সঠিকভাবে করতে হয় তাহলে ওই কাজটি যিনি তৈরি করে দিয়েছেন তার হুকুম মানতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যারা কাজটি তৈরি করেছেন এই কাজটি তৈরি করার পরে একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজটি শিক্ষা দেন। বিদেশে বড় বড় যন্ত্র তৈরি হয়, ওই যন্ত্রগুলি যখন বাংলাদেশে নিয়ে আসা হয় ওই কোম্পানি, যে কোম্পানি যন্ত্রটি তৈরি করেছে সে কোম্পানি একজন ইঞ্জিনিয়ারও পাঠিয়ে দেয়, যাতে করে এখানকার লোকেরা ওই পদ্ধতি শিখে সে অনুযায়ী কাজ করে। তাহলে যিনি কাজটি পাঠালেন তার নির্দেশও পালন করতে হলো, যে ইঞ্জিনিয়ার পদ্ধতি শেখানোর জন্য আসলেন তার কথা মতো কাজ করতে হলো। এই দুটা যখন মিশলো তখন কি হলো, আমার মেশিনটা চলল। তাহলে রব্বুল আলামিন মনে করেন যে আমাদের কাছে একটা এই যে কুরবানি নামক আমল পাঠালেন, তাহলে এই ব্যাপারে আল্লাহর হুকুম কি এটা আমাদের জানতে হবে। আর ইঞ্জিনিয়ার হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন পদ্ধতিতে এই কাজটি সম্পাদন করেছেন সেটাও জানতে হবে। এই দুই পদ্ধতি একসাথে না হওয়া পর্যন্ত ওই যেমন যন্ত্র চলবে না, তেমনি আমাদের এই কুরবানি নামক আমলটিও গৃহীত হবে না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর জানানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী এই আমলের এই অনুষ্ঠানটা আমাদের করতে হবে। এখন কেউ মনে করেন কুরবানির নামাজের আগে কুরবানিটি দিয়ে দিল, আল্লাহ রাসূল বলছেন তার কুরবানি হবে না, অতএব কুরবানি হবে না। আমরা বহু আয়াত হাদিস থেকে পাচ্ছি হালাল টাকা দিয়ে কুরবানিটা দিতে হবে, আমি হারাম দিয়ে দিলাম, তাহলে আল্লাহর বিধান মানা হলো না, অতএব কুরবানিটি হলো না। এটা হলো আমাদের 4 নম্বর। দ্রুত শেষ করিয়া দুটো পয়েন্ট, যেহেতু আমার তার আর আসার সুযোগ ভাবে নাই, তাই না, আমি তো আজকে মেহমান। 5 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আনুষ্ঠানিক আমল দিলেন, এই আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। প্রতিটি অনুষ্ঠান থেকে আমার কুরবানিটা এখন জবাই করছি, রক্ত প্রবাহিত হচ্ছে, গরিব মিসকিনকে বন্টন করছি, এই প্রত্যেকটা জায়গাতে এক একটা শিক্ষা আছে। এই শিক্ষাগুলি এখন বিস্তারিত বলার সময়, এই জন্য ইব্রাহিম ইসমাইলের সঙ্গে ঘটনা বিস্তারিত তখন জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। কুরবানি তো শিক্ষা আছে, সেই শিক্ষাগুলি কি জানতে হবে। এর উদাহরণটা শুধু আজকে দিই। মনে করেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র চান্স পায়, মেডিকেল কলেজে চান্স পায়, তাহলে ওকে ওখানে মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর তার কাজ কি? শিক্ষক যেটা পড়াবে সেটাও শেখা, লাশ কাটার ঘরে লাশ কাটা সেটাও দেখা, অপারেশন কিভাবে হচ্ছে সেটাও দেখ। প্রত্যেকটা থেকে থেকে যে শিক্ষা সে গ্রহণ করে তাহলে তার এই মেডিকেলে পড়াটা সার্থক হবে। আমরা শুধু কাজ করছি, আমল করছি, কিন্তু শিক্ষা নিচ্ছি না। এখনও গেল, কোনোটা শিখবো না, খালি ঘুরে বেড়াবো, তাহলে কি তার মেডিকেল পড়া সার্থক হবে? সার্থক যেমন হবে না, আমাদের শুধু কুরবানি নয়, প্রত্যেকটা আমলের মধ্যে শিক্ষা নিহিত আছে। এই শিক্ষাগুলি গ্রহণ করলে এই আমলটি কার্যকর হবে, নতুবা হবে না। সর্বশেষ শিক্ষা হলো এই শর্ত 6 নম্বর, সেটা এই শিক্ষাগুলি শুধু শিখলেই হবে না, বাস্তবে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। সে কুরবানি, সে মেডিকেলের ছাত্রটা মনে করেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেল, ওখানে অনেক কিছু শিখলো, কিন্তু যখন সে এলাকাতে চিকিৎসা করতে আসলো তখন সে কিন্তু গাছানো ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করলো। তাহলে কি তার এতদিনের লেখাপড়া কোনো কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। আমরা মনে করেন কুরবানি দিলাম, সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতার শিক্ষা গ্রহণ করলাম, কিন্তু যখন দিনের ক্ষেত্রে ইসলামের কাজের জন্যে আমাকে আহ্বান করা হলো যে এখন তোমার সর্বোচ্চ জানমাল নিয়ে হাজির হতে হবে, তখন বললেন যে আমি ওখানে আর যাব না।
তাহলে কি কুরবানি নামক আমলটি কবুল হলো বলে আমাদের ধারণাতে আসলো? অবশ্যই আসলো না। আসুন, আশা করছি সংক্ষেপ সময়ে আপনাদেরকে যতটুকু বলার মতো ততটুকু বলে আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি।